হে খোদা দয়াময় তুলেছি দুহাত ক্ষমা করে দাও না মোরে ইয়া রব। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मद पढ़िए सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मद। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे प्यारे आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला सल्ले अला मुहम्मद। আমরা মদিনাতে যাব আজ না হয় তো কাল যাব। আমরা মদিনাতে যাব আজ না হয় তো কাল যাব। আকা মোদের ডাকিবে প্যারে আকা মোদের ডাকিবে আজ না হয় তো কাল যাব। সল্লে আলা হাবিবিনা सल्ले खौफ ना रख रज़ा ज़रा तू तो है अब्द मुस्तफ़ा। खौफ ना रख रज़ा ज़रा तू तो है अब्द मुस्तफ़ा। तेरे लिए अमान है रज़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है। सल्ले अला रसूलिना सल्ले अला सल्ले अला मुहम्मद। डेके नाना प्रियो नबी डेके नाना प्रियो नबी তুমি আমায় মদিনাতে ডেকে নানা প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে
মদিনাতে সালাম আমার দিও হাজি নবীর দারে কেঁদে কেঁদে সালাম আমার দিও হাজি নবীর দারে কেঁদে কেঁদে প্রিয় নবীর রোজা শরীফ প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখবে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে মদিনার বিরহ আমায় কাতর করেছে হে নবী মদিনার বিরহ আমায় কাতর করেছে হে নবী হৃদয় মন সব কিছু শান্তি হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী ডেকে নাও না নবী তুমি আমায় মদিনাতে বড় পীর গৌসে আজমের দোহাই দিলাম ও হে খোদা বড় পীর গৌসে আজমের দোহাই দিলাম ও হে খোদা সবুজ গম্বুজ দেখাও খোদা সবুজ গম্বুজ দেখাও খোদা তুমি আমায় মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে দিদার যে দিন পাব তোমার সেদিন ঈদ হবে আমার দিদার যে দিন পাব তোমার সেদিন ঈদ হবে আমার প্রেমের সুধা আমায় দাও না প্রেমের সুধা আমায় দাও না তুমি ডেকে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি
চেয়েও তৈবা এত প্রিয় কি জন্য আতারের প্রাণের চেয়েও তৈবা এত প্রিয় কারণে খোদার প্রিয় হাবিব কারণে খোদার প্রিয় হাবিব আছেন শুয়ে মদিনাতে ডেকে নানা প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা अल्लाहु अलैका या रसूल अल्लाह कहिए सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह उठी नजर जो उनके करम पर ठहर गई उठी नजर जो उनके करम पर ठहर गई दिल क्या सवर गया मेरी किस्मत सवर गई दिल क्या सवर गया मेरी किस्मत सवर गई हिजरे नबी में मदीने खबर गई सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह সোনার মদিনা আমার প্রাণের মদিনা 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 ও মদিনা আমায় ডাকো না ও মদিনা আমায় ডাকো না সোনার মদিনা আমার মনের বাসনা সোনার মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার
ইনা মদিনার ওই শীতল হাওয়া পেতে মন আমার চাহে একবারে ছোঁয়া মদিনার ওই শীতল হাওয়া পেতে মন আমার চাহে একবারে ছোঁয়া ও মদিনা আমায় ডাকো না বলো ও মদিনা না ও মদিনা আমায় ডাকো না আমার জীবন আর কিছুই চাই না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার दीना पीरे पीरा गौसुल वारा पीरे पीरा गौसुल वारा अजमेरी संजरी खाजा पिया पीरे पीरा गौसुल वारा अजमेरी संजरी खाजा पिया बेरेली शान अहमद रज़ा बोलो बेरेली शान अहमद रज़ा तादेर दोहाय दिलम देखे नाओ ना सोनार मदीना अमर प्राणेर मदीना सोनार मदीना अमर प्राणेर मदीना सोनार मदीना अमर সোনার মদিনা আমার প্রাণের মদিনা এই জীবনের শেষ বাসনা এই জীবনের শেষ বাসনা মরণ যেন হয় আমার সোনার মদিনা এই জীবনের শেষ বাসনা মরণ যেন হয় আমার সোনার মদিনা দয়া করো না শাহে মদিনা দয়া করো না শাহে মদিনা জান্নাতুল বাকিতে ঠাই দাও না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার না সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও মদিনা আমায় ডাকো না বলো ও মদিনা না বলো ও মদিনা আমায় ডাকো না সোনার মদিনা আমার মনের বাসনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা 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 সল্লি আলা রাসূলিনা সল্লি আলা হাবিবিনা সল্লি আলা মুহাম্মাদিন পড়ুন সল্লি আলা রাসূলিনা সল্লি আলা হাবিবিনা সল্লি আলা মুহাম্মাদিন हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही
भी मदीने जाएंगे आज नहीं तो कल सही आका हमें भुलाएंगे प्यारे आका हमें भुलाएंगे आज नहीं तो कल सही पौरुन सल्ले अला रसूलिना सल्ले अला सल्ले अला मुहम्मदिन हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह बोलो हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु तोरे मुस्तफा इस्लाम पेलो ए धारा तोरे मुस्तफा इस्लाम पेलो ए धारा बल्लो धर्म ही नेरा ला इलाहा इल्लल्लाह परो हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद मद ला इलाहा इल्लल्लाह प्रिय नबीर काछे एসে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মুরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মুরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করলো জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ মদ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বোনকে বললেন মোর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে প্রিয় বোনকে বললেন মোর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে প্রিয় বোন পড়লেন যখন কুরআন শুনে ওমর তখন প্রিয় বোন পড়লেন যখন কুরআন শুনে ওমর তখন পড়লেন মধুর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে, বলো পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দরে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দরে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে, নব জীবন পেতাম আমি সফল হতাম আমি, নব জীবন পেতাম আমি সফল হতাম আমি, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দরে, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দরে, বলো পারতাম যদি যেতে আমি সিংহাসনে বসার সব পূরণ হতো আমার, সিংহাসনে বসার সব পূরণ হতো আমার, পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দরে, পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দরে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দরে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দরে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে, পড়তো অশ্রু বেয়ে আমার দুটি নয়ন হতে, পড়তো অশ্রু বেয়ে আমার দুটি নয়ন হতে, পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর দরে, পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর দরে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দরে, বলতাম মনের ব্যথা আমি দরে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে, দেখা দিবেন নবী আমায় আমি এই আশায়, দেখা দিবেন নবী আমায় আমি এরই আশায়, থাকতাম অপেক্ষমান যদি প্রিয় নবীর দরে, থাকতাম অপেক্ষমান যদি প্রিয় নবীর দরে, বলতাম মনের ব্যথা আমি
নবীর দারে বল বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে পড়তাম যদি দুরূদ আমি পড়তাম যদি সালাম পড়তাম যদি দুরূদ আমি পড়তাম যদি সালাম হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দারে হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সে হবে যে তোমাদের মধ্যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। তো রসুলের উপর যত বেশি দরুদ পড়বেন কাল কিয়ামতের দিন হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। তো কে কে বেশি পরিমাণে দরুদ পড়বেন? দরুদ পড়লে ফায়দা আছে কিনা? আসুন মোহাব্বত নিয়ে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জামে সাগীরের 1284 হাদিসে মুবারকার মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সত্য নিয়ত সবচাইতে উত্তম আমল। তো আশিকানে রসুল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নিয়ত করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মনোযোগ সহকারে বয়ান শুনবো ইনশাআল্লাহ। এলমে দিন হাসিল করার নিয়তে মজলিসের মধ্যে বসা, দ্বীনের জ্ঞান অর্জন করা, এটাও একটা ইবাদতের কাজ। অনেকের শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে, আমি তো নামাজ পড়বো, আমি তো তাসবিহ পড়বো, বয়ান কেন শুনবো? তো এলমে দিন হাসিল করা এটাও কি একটা সওয়াবের কাজ, নেকির কাজ। এবং এটা এমন একটা নেকির কাজ, যদি এলমে দিন হাসিল করার নিয়তে কেউ এলমে দিনের মজলিসে যখন কেউ বসে, তো 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও, 1000 রোগীকে দেখতে যাওয়ার চাইতেও, 1000 রাকাত নফল নামাজ, 1000 জানাজার নামাজে অংশগ্রহণ করার চাইতে উত্তম সওয়াব সে পেয়ে যায়। এবং আলহামদুলিল্লাহ আজকে ফয়জানে মদিনায় সালাতুত তাসবিহ নামাজ হবে, তো ওখানে আল্লাহ পাকের জিকির হবে, নামাজ হবে, দোয়া হবে, সালাতু সালাম হবে। তো সৌভাগ্যবান আমরা। তো এর পূর্বে আমরা সুন্নত পড়া বয়ান মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। যা শুনবো তা অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বয়ান করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে প্রিয় আশিকানে রসুল, শাবানের 15তম রাত আসে, তখন এই রাতে কিয়াম অর্থাৎ ইবাদত করো, দিনে রোজা রাখো। নিশ্চয় এই রাতে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ পাক তার শান অনুযায়ী দুনিয়ায় আসমানি
তাজাল্লি বর্ষণ করেন, এবং আল্লাহ তাজাল্লি বর্ষণ করেন এবং ইরশাদ করেন, কেউ কি আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী? আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কেউ কি আছো রিজিক প্রার্থনাকারী? আজকে আমি রিজিক দান করব। কেউ কি আছো বিপদগ্রস্ত? আমি তার বিপদ দূর করে দিব। কেউ কি এমন আছো যে সুবে সাদিক পর্যন্ত এভাবে গুসারা হতে থাকে? এটা ইবনে মাজা শরীফের মধ্যে আসছে। তো আল্লাহ পাকের দরবারে সৌভাগ্যবান আমরা। আল্লাহ এই রাতে সুবহানাল্লাহ তাজাল্লি বর্ষণ করেন দুনিয়ার আসমানের মধ্যে, এবং আল্লাহ তার বান্দাদেরকে আহ্বান করছে, আমার কাছে যদি কেউ চাওয়ার থাকো তো আজকে তোমাদের আশা পূরণ করা হবে। তো আল্লাহর দরবারে মন খুলে চাইবো কিনা? আপনাদেরকে শিখাই দেবো কি কি চাইবেন। শিখতে না জানলে ইবাদতটা যাতে বৃথা না হয়, এমন ভাবে চাইবো যাতে আল্লাহ আমাদেরকে কবুল করেন। শুআবুল ঈমানের মধ্যে আসছে, আল্লাহ পাক যেন আমাদের আজকের রাতে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে। হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী শুআবুল ঈমানের মধ্যে আসছে, এ রাতে বনু কালাব গোত্রের ছাগলের পশমের সংখ্যার সমান গুনেহগারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। একটা গোত্র যার নাম হচ্ছে বনু কালাব গোত্র, ওখানে ছাগল, কতগুলো ছাগল, মানে আরবের সবচেয়ে বেশি ছাগল ছিল এই গোত্রের মধ্যে, বনু কালাব গোত্র। ওখানে যত ছাগল ছিল, একটা ছাগলের পশমের সংখ্যা কত কেউ কি কাউন্ট করতে পারবে? এর চাইতে বেশি একটা ছাগল নয়, বনু কালাব গোত্রের যত ছাগল আছে, বকরি আছে, তার যত অর্থাৎ চামড়ার মধ্যে যত পশম আছে, এর চাইতে বেশি সংখ্যক লোকদেরকে আল্লাহ তাআলা কি করবে? আজকে রাতে ক্ষমা করে দিবে। তো ওই ক্ষমা প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আমি গুনেহগার আছে কিনা, ওই তালিকার মধ্যে আমি আছে কিনা, ওই তালিকার মধ্যে আপনি আছেন কিনা? যদি আপনার তালিকার মধ্যে নাম থাকে তাহলে আপনি সৌভাগ্যবান। তো যদি না থাকে আল্লাহর দরবারে তৌফিক চাইতে হবে, আল্লাহ তুমি তাড়াতাড়ি তৌফিক দাও যাতে তুমি আমারও তাড়াতাড়ি মাফ করে দাও। বলা হচ্ছে সুবহানাল্লাহ, আজকে হাজারো নয় লাখো কোটি মানুষকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করবেন, কিন্তু আফসোস ওদের জন্য 10 শ্রেণীর লোক যাদেরকে আজকের রাতেও ক্ষমা করা হয় না। এবার একটু ব্যালেন্স হিসাব নিকাশ করি, ওই 10 ধরনের ব্যক্তির মধ্যে আমি আছি কিনা, আপনি আছেন কিনা একটু চেক করি। নাম্বার 1, যারা মদ পানে অভ্যস্ত, শরাবী, এদেরকে আজকে রাতে মাফ করা হয় না। নাম্বার 2, মা বাবার অবাধ্য। নাম্বার 3, যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে। নাম্বার 4, যারা সম্পর্ক ছিন্নকারী, দেখবেন অকারণে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে। নাম্বার 5, ছবি অঙ্কনকারী। নাম্বার 6, ছুগলখোর। এবং নাম্বার 7 হচ্ছে গণক। নাম্বার 8 হচ্ছে জাদুকর। এবং নাম্বার 9 হচ্ছে অহংকারের সাথে পায়জামা বা লুঙ্গি টাকনুর নিচে ঝুলিয়ে পরিধানকারী। এবং নাম্বার 10, মুসলমানদের প্রতি শরীয়তের অনুমতি ছাড়া বিদ্বেষ পোষণকারী, অন্তরে শত্রুতা পোষণকারী ব্যক্তিও এই রাতে ক্ষমার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। এবার আসুন আমরা একটু খেয়াল করি, এই 10 শ্রেণীর লোকদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত আছে কিনা। যদি কারো কাছে এই 10টার মধ্যে যদি একটাও থাকে, আজকে রাত চলে আসছে, তাড়াতাড়ি তওবা করি। বয়ান শেষ করে জিকির দোয়ার পরে পুরো রাত বাকি আছে, যাদের সাথে এই ধরনের গুনাহের সাথে সম্পর্ক, গুনাহ থেকে তওবা করি, আল্লাহ আমি আর করব না। আর যদি মা বাবার নাফরমানি থাকে তো মা বাবা থেকে মাপ চাই। যদি মদ পান অভ্যস্ত থাকে, আল্লাহ আর মদ পান করবো না। যদি বেবিচারে লিপ্ত হয়, বেবিচার থেকে তওবা করি। সম্পর্ক ছিন্ন হলে সম্পর্ককে জোড়া লাগাই। এভাবে চুগলখোর, একজনের কথা অন্যজনকে লাগিয়ে, এদিকের কথা ওদিকে লাগিয়ে, ওদিকের কথা এদিকে লাগিয়ে, দুইজন মুসলমান ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি করে, এরকম লোক আছে কিনা? এদের ক্ষমা করা হবে না। আজকে আমরা তওবা করি, আল্লাহ যাতে আমাদেরকে তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। সবাই বলুন আমিন। একটি শিক্ষণীয় ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। হযরতে মারসাদ বিন হাউশাব
রাহমাতুল্লাহ আলাই, ইনি বলেন, আমি হযরতে ইউসুফ বিন আমর রাহমাতুল্লাহ আলাইয়ের খেদমতে উপস্থিত হলাম। তার কাছে এক অদ্ভুত ব্যক্তি বসেছিল, যার চেহারার কিছু অংশ লোহার ছিল। চেহারা কিসের? লোহার। সে ব্যক্তি নিজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলল, আমার যৌবনের দিনগুলোতে একবার আমাদের এলাকায় প্লেগা ছড়িয়ে পড়ল, প্রচুর মানুষ মারা গেল। আমি ভাবলাম আমি কবর খননকারী হয়ে যাই এবং আমি সে কাজে নিযুক্ত হয়ে গেলাম এবং কবর খনন করতে রইলাম। কেউ মারা গেলে আমি কবর খননকারী। একবার মাগরিব এবং ইশারের মধ্যবর্তী সময় ছিল, আমি আমার কবর খনন করে তৈরি করলাম এবং পাশে বসেছিলাম। কেউ মারা গেল, কবর খনন করে আমি বসেছিলাম। ইতিমধ্যে জানাজা এসে গেল, আমরা মৃত ব্যক্তিদেরকে দাফন করলাম, উপরে মাটি দিলাম, সব লোক নিজ নিজ ঘরে চলে গেল। আমি তখনও সেখানে ছিলাম। হঠাৎ উটের মতো বিশাল আকৃতির দুটি বড় বড় সাদা পাখি এলো, এই নতুন কবরের কাছে নামলো। তখন একটি পাখি তার মাথার দিকে ছিল, অন্যটি ওই কবরস্থ ব্যক্তির পায়ের দিকে ছিল। তারা উভয় কবর খনন করলো। একটি পাখি কবরের ভিতর নামলো। আমি অবাক হয়ে বসে সব দৃশ্য দেখছিলাম, কি করতেছে। সেই পাখিটি মৃতকে এক জোরে তাপ্পর মারল, বলল, তুই কি সেই যে জাক জমক পূর্ণ পোশাক পরতি এবং অহংকারের সাথে হেসরাতে হেসরাতে শ্বশুর বাড়িতে যেতে? সেই মৃত ব্যক্তি চিৎকার করে উঠল, হাই, আমি এটা সহ্য করার শক্তি রাখি না। ইতিমধ্যে সেই পাখিটি এমন এক জোরে তাপ্পর মারল, লাশ থেকে তেল এবং পানি বেরিয়ে গেল, কবর বয়ে গেল। অতঃপর আমি পুনরায় আসল অবস্থায় আমি দেখলাম তাকে তো মারা হলো, তাপ্পর মারতে মারতে পানি বেরিয়ে গেল, সবকিছু বেরিয়ে গেল, আবার পুনরায় আগের অবস্থায় ফিরে পেল। কবরের ব্যক্তিকে উটের মতো দুটা পাখি এসে খনন করে কিরকম আক্রমণ শুরু করে দিছে। ভয়ানক দৃশ্য। আর যে কবরটা খনন করেছে সে পাশে বসেছিল, সেও সবকিছু অবলম্বন করছিল। এরপর কি হলো যে পাখিটা আবার বলল, তুমি কি সেই নও যে জাক জমক পূর্ণ কাপড় পরে অহংকারের সাথে হেসরাতে হেসরাতে শ্বশুরালয়ে যাতে? এটা বলে সে আবার এক জোড়া আঘাত করলো। এভাবে 3 বার তাকে মারলো। কয়বার? 3 বার। ওইদিকে তাকিয়ে আছে, কবর খননকারী ব্যক্তিটা তাকিয়ে আছে। সে বলল, আমি পাখিটার দিকে নজর দিতে দিতে হঠাৎ করে পাখিটা আমাকে দেখে ফেললো এবং বলল, আল্লাহ, একে লাঞ্ছিত করো, একে দেখো এ কোথায় বসে আছে। এটা বলে ওই কবরকারী ব্যক্তিকে একটা থাপ্পড় মেরে দিল। পাখিটা কি করলো? যে দুইটা কবর আযাব দেওয়ার জন্য আসলো, কবরকারী ব্যক্তিকে থাপ্পড় মেরে দিল। এমন জোরদার থাপ্পড় ছিল, আমি সারা রাত অজ্ঞান অবস্থা ছিলাম। সকালে যখন জ্ঞান ফিরল, তখন না সেখানে পাখি ছিল, না কবরে কিছু দেখা যাচ্ছিল। সেই নতুন কবরটি আগের মতোই মনে হচ্ছিল, কিন্তু এই আমার চেহারার যে অবস্থা তুমি দেখছো, সেটা ওই পাখির যেটা থাপ্পড় মেরেছিল সেটারই প্রভাব। অর্থাৎ লোহার মুখের এক সাইডে কি হয়ে গেছে, লোহার মতো অবস্থা। তো এটা বর্ণনা করতেছে ওই ব্যক্তিরা যে কবর খননকারী ছিল, ওই এক আল্লাহর ওলিকে বর্ণনা করতেছে, আমার এই অবস্থা এই কারণে হয়েছে। তাহলে দেখুন, কবরের কঠিন আযাব, কবরের এক এক ভয়ঙ্কর আযাব এক এক শ্রেণীর লোকদেরকে এক একভাবে দেওয়া হবে। যে যেভাবে নাফরমানি করবে, ওই প্রকারের নাফরমানকে ওই ধরনের আযাব কবরে বুক করতে হবে। ওই ব্যক্তিটা অহংকারী ছিল, যে অহংকারের কারণে তাকে কিরকম শাস্তি দেওয়া হয়েছিল। একটু আমরা ভাবি, আমরা কি কবর আযাব বরদাস্ত করতে পারবো? যদি এখন কারেন্ট চলে যায়, গরম হয়ে যায়, এসি দেওয়া লাগে, ঠান্ডা লাগলে শীতের কাপড় লাগে, তাহলে কবরের আযাব সহ্য করার ক্ষমতা যেখানে আমাদের নাই, সেখানে কিভাবে আমরা অহংকার করি দুনিয়ার জমিনের মধ্যে। জমিনের উপর, এখন আমরা মাটির নিচে যাই না, জমিনের উপরে আছি। জমিনের উপরে থাকার পর আমরা যেভাবে অহংকার করতেছি, আল্লাহ মাফ করুক, অহংকার করার কারণে যদি আমাদের অবস্থা যদি এরকম হয়, আমরা কি বরদাস্ত করতে পারবো? ওই পাখির এক তাপ্পর তো দূরের কথা, তাপ্পর খাওয়া তো দূরের কথা, একটু যদি সুই, যদি সেলাই করতে গিয়ে একটু সুই যদি লেগে যায়, কাজ করতে গিয়ে যদি একটু যদি চোট লাগে, 10 দিন 15 দিন আমরা ওইখানে হাতে কাজ করে না, অকুজু হয়ে যায়, কিছু ধরতে পারি না, খাইতে পারি না, এরকম হয় কিনা? তাহলে কবরের আযাব
বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই। তো আমরা নিয়ত করি, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর এই জমিনের মধ্যে আমরা কখনো অহংকার করব না। মানে চেহারার অহংকার করে, পোশাকের অহংকার করে, ইজ্জতের অহংকার করে, সম্মানের অহংকার করে, মাল দৌলতের অহংকার করে। অহংকার করা যাবে না, কারণ আমরা আল্লাহ পাকের সৃষ্টি। আমাদেরকে একদিন মরতে হবে, এবং মতের পর যে দুনিয়াতে যেরকম করবে তো সেটার ফয়সালা, সেটার কর্মফল কবরের মধ্যে বুক করতে হবে। বলা হচ্ছে হাদিসে পাকের মধ্যে রয়েছে, কিয়ামতের দিন অহংকারীদেরকে মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো উঠানো হবে, সব দিক থেকে তাদের লাঞ্ছনা ছেয়ে থাকবে, তাদেরকে জাহান্নামের বুলাস নামক কারাগারের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, এবং বিশাল আগুন তাদেরকে গ্রাস করে তাদের উপর প্রবল হবে। আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুক। আরো রয়েছে, তাদের জন্য জাহান্নামের পুঁজ পান করানো হবে, যেখানে একটু গন্ধ আসলে পানি ফেলে দিই আমরা, আর জাহান্নামীদের পুঁজ পান করানো হবে। জাহান্নামের ফুটন্ত পুঁজ কেমন হতে পারে, সহ্য করার মতো না। তো আজকে তওবা করি, আগে যা হয়েছে হয়েছে, আজকে থেকে আমরা কখনো অহংকার করব না। কার সাথে অহংকার করব? মওলা কারোর সাথে অহংকার করে পারবো না। শেষমেশ আমাদেরকে তোমার কাছে আত্মসমর্পণ করতে হবে, কবরে যেতে হবে। তো কবরে যাওয়ার আগে নিয়ত করি, অহংকারী হয়ে যাব না, বিনয়ী নম্র হয়ে আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সূরা মুদ্দাসসিরের 38 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, প্রত্যেককে আপন কৃতকর্মের মধ্যে নিবন্ধনকৃত, প্রত্যেকে আপন কৃতকর্মের মধ্যে নিবন্ধনকৃত। জানা গেল প্রত্যেক ব্যক্তি নিজের আমলের ভিত্তিতে আবদ্ধ। যে এই দুনিয়ায় জন্ম নিয়েছে তাকে কবরে নামতে হবে, নিজের কর্মফল ভোগ করতে হবে। যদি জন্মই না হতো তাহলে কবরে নামতে হতো না। জন্ম যখন হয়েছে কবরে নামতে হবে, এবং কবরে কি নিয়ে নামবে? যে যে কর্ম করবে দুনিয়াতে, ভালো করলে ভালোর কর্ম, মন্দ করলে মন্দের কর্মফল সে কবরের মধ্যে ভোগ করবে। একটা ঘটনা শোনাচ্ছি। অনেকে কবরের আযাব বিশ্বাস করে না, মওত সবাই বিশ্বাস করে। আমাদেরকে মরতে হবে, এটা কে কে বিশ্বাস করে? কারণ প্রত্যেক জীব তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা সবাই জানে, নাস্তিকও জানে একদিন মরতে হবে। কিন্তু অনেকের ঈমান পরিপূর্ণ না, অনেকে মওতের পরবর্তী আযাবকে অনেকে অস্বীকার করে। আছে কিনা এরকম? অনেকে বিশ্বাস করে যে কবরে কবরে মাইর দিবে, আবার নিয়ামত দিবে, এটা অনেকে বিশ্বাস করে না। সেজন্য আজকে আপনাদেরকে এমন একটা ঘটনা শোনাবো যেটা আমাদের জন্য বড় সাক্ষী হয়ে রয়েছে। একটা বাদশা ছিল, দুনিয়ার বড় প্রেসিডেন্ট আছে না, বাদশা আছে না, একজন বাদশা ছিল। তখন সে যখন তার সময় ঘনিয়ে এলো, তার ছেলেদেরকে ডাকলো, বাবা এদিকে আসো, তোমাদেরকে একটা ওসিয়ত করতেছি, শুনো। আমি যখন মারা যাব তখন একটা লোহার কফিন বানাবে। কফিন তক্তা দিয়ে বানায় না, গাছ দিয়ে তক্তা দিয়ে, অনেক কফিন সহকারে কবরে দেয়। তো বাচ্চা অর্ডার দিচ্ছে কফিন হবে কিসের? লোহার। তারপর আমার লাশকে কফিনে রেখে আর একটি লোহার সিন্দুকে রেখে দিবে। অতঃপর এই সিন্দুকটি দাফন করবে না, মানে কবরে তো আযাব আছে, কবরে তো মার দিবে, তাহলে আমার কফিনটা কি করবে? তুমি সেটা রেখে দিবে, একটি করে ছাদের সাথে ঝুলিয়ে রাখবে, যাতে আমি কবরের আযাব থেকে রক্ষা পাই। তার উদ্দেশ্য ছিল সে কবরে নামবে না, সে সংকীর্ণ থেকে ভয় করে। সেজন্য সে কবরের আযাব বুক না করার জন্য অর্ডার দিল লোহার কফিনের মধ্যে, তার ছাদের মধ্যে, যাতে সেটা কি করা হয়? ঝুলিয়ে রাখা হয়। তো সে মারা গেল, ওসিয়ত অনুযায়ী কাজ হলো। তো যখন বাদশা মারা গেল, ইন্তেকাল হয়ে গেল, লোহার কফিন বানানো হলো, যার ভেতরে বাদশার লাশ রেখে কফিনটি লোহার ভিতরে একটি সিন্দুকে রাখা হলো। অতঃপর সিন্দুকটি শিকল করে চেন দিয়ে লাগিয়ে ঘরে ঝুলিয়ে রাখে, ঘরের দরজা বন্ধ করে দেওয়া হলো। তাকে দাফন করা হয় নাই। এবার যখন রাত হলো, ঘরের ভিতর থেকে আওয়াজ আসতে শুরু করলো,
এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কবর আযাব তো ভিতরে হয়। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, এর আগে একটা ঘটনা শুনাইলাম যে উট পাখির মতো দুইটা পাখি এসে কবরে আযাব দিচ্ছে। আল্লাহ তাআলা যে আযাব দেয় সেটা দেখা যায় না, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু ব্যক্তির ঘটনা এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আযাব দিয়েছেন। এমন আযাব দিয়েছে যাতে আমরা সেটা আমাদের জন্য একটা সাক্ষী হয়, আমাদের জন্য যেটা একটা ভয়ের কারণ হয়। কারণ কোরআন সত্য, আল্লাহ রসুল সত্য, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য। কবরে আযাব আসবেই। কাদের জন্য? যারা মন্দ কাজ করবে, যারা আল্লাহর নাফরমানি করবে, তাদের জন্য আযাব আসবে। আর যদি ভালো কাজ করে তার জন্য কি নিয়ামত দেওয়া হবে। অনেকে অস্বীকার করে, সেজন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা অনেককে দেখিয়ে দিয়েছেন যে ওই ব্যক্তির অবস্থা কি হয়েছে দেখো। এবার অনেকে দেখো অক্ষত অবস্থা, বলি আল্লাহগণ 100 বছর 500 বছর সাহাবায়ে কেরাম, অনেক সময় দেখা যায় আরব শরীফের মধ্যে ওনাদের মাজার আছে, রাস্তা সংস্কারের কাজ চলতেছে, তো যখন রাস্তার কাজ করে অন্যত্র সেটা ট্রান্সফার করতেছে, দেখা যাচ্ছে তাদের বডি অক্ষত অবস্থায়, দেখা যায় না? অনেক জায়গার মধ্যে এটা প্রমাণ হয়েছে। কারণ আল্লাহ তাআলা তাদেরকে অক্ষত রাখার উদ্দেশ্য কি? আমাদের জন্য একটা সুবার্তা দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার নেক বান্দাগণ, কিছু ব্যক্তিকে, এমন কিছু আল্লাহ তাআলার নেক বান্দা রয়েছে যাদের শরীরকে মাটি স্পর্শ করবে না। তাহলে সুফল আল্লাহ তাআলা দেখাচ্ছে, কিছু কর্মফল, খারাপের কর্মফল কেমন ভোগান্তি সেটাও আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো এরকম ঘটনা সিন্দুকের মধ্যে রেখে কি করা হলো? ঝুলিয়ে রাখা হলো। রাতে আওয়াজ আসতে শুরু করলো, তো ছেলেরা ঘরের দিকে দৌড়ালো, দরজা খুললো, কি দেখলো? সিন্দুক নড়ছে। তারা সিন্দুকে নিচে নামালো, খুললো, অবাক হয়ে গেল, সিন্দুকের ভিতরে কফিন আছে। সেই কফিনের ভিতরে বাদশার লাশের উপর ভয়ঙ্কর 2টি সাপ বসে আছে, তার মুখমণ্ডল কামড়াচ্ছে। সবাই তো আশ্চর্য হয়ে গেল, সিন্দুকের ভিতরে যাওয়ার তো কোনো ছিদ্র নাই, যাওয়ার জন্য কোনো রাস্তা নাই, তাহলে এই সাপ ভিতরে কেমনে গেল? বাচ্চার ছেলেরা ওই সাপটা মেরে ফেললো, সিন্দুক আবার বন্ধ করে দিয়ে ঘরের ছাদের মধ্যে ঝুলিয়ে রাখলো, কারণ বাচ্চার সেটা ওসিয়ত ছিল। ওই রাত কোন রকম ভাবে কেটে গেল। পরের রাতে আবার আওয়াজ আসতে শুরু করলো। সবাই যখন সিন্দুকটা খুললো, দেখা যাচ্ছে আগের চাইতে বড় সাপ বুকে বসে আছে। বড় আশ্চর্যের বিষয় হলো, তারা সেটাকে বের করে সেটাকেও মেরে ফেললো, আবার সিন্দুকটি ঝুলিয়ে রাখলো। এভাবে দ্বিতীয় দিনে কোনো রকম করে রাতটা কাটাই দিল। এবার তৃতীয় দিনের রাত আসলো, ঘর থেকে আবার আওয়াজ আসতে শুরু করলো। ছেলেরা দরজা খুললো, সিন্দুক নিচে নামিয়ে খোলার পর দেখলো লোহার সিন্দুক, ভেতরে একটি কফিন, কফির থেকে সিন্দুক একদম ঠিকঠাক, কিন্তু কফিনের ভিতরের অবস্থা খুব ভয়ানক। উপরে তো ফিটফাট, কিন্তু ভিতরের মধ্যে, কফিনের মধ্যে আগুন জ্বলছে। আল্লাহু আকবার! এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা বুঝে গেল কবরের আযাব কোনোভাবে ঠেকানো সম্ভব নয়, কবরের আযাব থেকে সহজে মুক্তি নেই। সুতরাং তারা বাচ্চার লাশকে আনুষ্ঠানিকভাবে কবরে দাফন করে দিল। এমনও ঘটনা আছে যারা মত থেকে বাঁচার জন্য আজরাইলের ফেরেশতা থেকে মালাকুল মত আসবে সেজন্য বড় প্রাসাদ নির্মাণ করেছিল, যাতে মালাকুল মত ঘরের মধ্যে ঢুকতে না পারে। ওই ধরনের বাদশার ঘটনা আপনারা হয়তো অনেক সময় শুনেছেন। মত কি তাদেরকে রক্ষা করতে পেরেছে? তারা কি জীবিত ছিল? আখির মরেছে তারাও, তাদেরও ইন্তেকাল হয়েছে। কবরের আযাবের ঘটনাও শুনলাম, কবরের মধ্যে না যাওয়ার জন্য লোহার সিন্দুক বানালো। যখন সাপ কিন্তু যেখানে আযাব সেখানে চলে যায়। এর রহস্য শুনুন। আমরা যেই বাদশার ঘটনা শুনলাম, সে দুঃখার মধ্যে ছিল, সে মনে করছিল কবরের মধ্যে না নামালে নিজের গুনাহের আযাব থেকে বেঁচে যাবে। অথচ সেটা মুঠেও নয়। বরজক্ত, মৃত্যু থেকে নিয়ে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত সময়ের নাম, সেটাকে কি বলে? বরজক। কবরে নামানো থেকে কিয়ামতে উঠানো পর্যন্ত এই ডিউরেশনটা, এই সময়টা, অনেকেই চিরনিদ্রায় একেবারে আরামের ঘুমের মধ্যে থাকবে, আবার অনেকে আযাবের মধ্যে থাকবে। অনেকে তো এমন চোখ খুলে যাবে, কিয়ামত কায়েম হবে, হে আল্লাহ আমি তো এখনই ঘুমালাম, কিছুক্ষণ আগে তো আমাকে কবরে নামানো হলো,
কোন দিক দিয়ে গেল? আরে আমরা যখন ঘুমাই, শান্তির যখন ঘুম হয় 7 ঘন্টা 8 ঘন্টা কোন দিক দিয়ে চলে যায়, ঘুমটা কিভাবে অতিবাহিত হয় আমরা কি জানি? এক পলকে মনে হয় এখন ঘুমালাম, এখনই আমার চোখ খুলে গেল। তো নেককার বান্দাদের জন্য কবরের অবস্থা হবে, আর বদকারদের জন্য ওই বর্জকের দিনগুলো কঠিন হবে। সেজন্য সূরা মুমিনুনের 100 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তাদের সম্মুখে একটি বাঁধা রয়েছে ওই দিন পর্যন্ত যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে। এখানে মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত সময়কাল মাটির নিচে অতিবাহিত করলে তা কবর। যদি কাউকে সিংহ কিংবা বাঘে খেয়ে পেটের মধ্যে নিয়ে নিল, সেটাই তার জন্য কবর। কেউ সাগরে ডুবে গেল, সেটাই তার জন্য কবর মনে হবে। অর্থাৎ মোট কথা, মৃত্যুর পর মানুষ যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, আল্লাহ পাক এই ক্ষমতা রাখেন যে তাকে তার আমলের প্রতিদান কিংবা শাস্তি দিবেন। অতএব মন লাগানোর জায়গা তো নহে, ধরা শিখার আসর তামাশা তো নহে, ধরা মন লাগানোর চোখ বন্ধ করি, একটু জায়গা তো নহে, খবরকে স্মরণ করি। ধরা শিখার আসর তামাশা তো নহে। আলেমে বারজাকে আমাদেরকে কিয়ামতের আগ পর্যন্ত থাকতে হবে। মত এটা একটা কঠিন অবস্থা, মৃত্যুর পর থেকে কবরে নামিয়ে দেওয়া, ওই সময় থেকে কিয়ামতের আগ পর্যন্ত এই মুহূর্তটা হচ্ছে এই বর্জক। এই বর্জকের সময়টা আমরা কিভাবে অতিবাহিত করবে? কেউ ট্রাকে মারা গেল, কারো বডি পাওয়া গেল না, কেউ ভূমিকম্পের মধ্যে ধসে পড়লো, কাউকে সমুদ্রের মধ্যে ডুবে গেল, যেখানে থাকুক না কেন তার যে কবরের আযাব, যদি সে আযাব বুককারী হয় আযাব সেখানে পৌঁছে যাবে, যদি সে নেককার হয় তার জন্য নিয়ামত সেখানে পৌঁছে যাবে। আমরা কি আযাব নিব নাকি আল্লাহ পাকের নিয়ামত নিব? নিয়ামত কে কে নিব? শুনুন, আল্লাহ কাদেরকে ভালোবাসেন, ওই বর্জকের জীবন কাদের কেমন হবে। প্রথমে শুনুন নেককারদের ব্যাপারে। আমরা নেককার কে কে হতে চাই? পরেশগার কে কে হতে চাই? নেককার যদি হতে চায় তাকে বর্জকের জীবনে সম্মান, মর্যাদা, শান্তি এবং আরামে রাখা হবে। এবং আর যে দুনিয়ার মধ্যে গুনেগার, যে নামাজ কাজা করে, রমজানের রোজা ত্যাগ করে, যে মা বাবাকে কষ্ট দেয়, মুসলমানদেরকে কষ্ট দেয়, যারা দাড়ি মুন্ডন করে কিংবা এক মুষ্টি থেকে কেটে ছোট করে, যারা সুদের লেনদেন করে, যারা কেনা বেচার মধ্যে ওজনে কম দেয়, বর্জকের জিন্দগিতে, বর্জকের জীবনে তাদের অবস্থা খুব খারাপ হবে। আর যদি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত রয়ে যায় তবে কবরে আগুন জ্বলতে পারে, সাপ বিচ্ছুর আস্তানা হতে পারে, এবং আমাদের এই শরীর পোকামাকড়ের খোরাকও হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা তাহার 124 নং আয়াতে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যে আমার স্মরণে বিমুখ হয় তবে তার জন্য রয়েছে সংকুচিত জীবন যাপন। আরে আমরা বিলাসিতার জীবন করি, আমরা একটু ফ্ল্যাটে থাকতে চাই, সংকীর্ণতা আমাদের ভালো লাগে না, আল্লাহ টাকা বেশি দিয়েছে তো বেশি একটু আরাম আয়েশ বুক করতে চাই। তো কবরের মধ্যে কি হবে? কবরের মধ্যে সংকুচিত কাদের জন্য হবে? যারা আল্লাহ পাকের নাফরমান হবে। তো আমরা আল্লাহ পাকের নাফরমান হতে চাই না। আল্লাহ তুমি আমাদের সবাইকে নেককার বানিয়ে দাও। সাহাবিয়ে রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে কারিমায় সংকুচিত জীবন দ্বারা উদ্দেশ্য কবরের আযাব। যে দুনিয়ায় গুনেগার আল্লাহ পাকের জিকির, কুরআন ও সুন্নাত থেকে, নেক কাজ থেকে, নামাজ থেকে বিমুখ হবে, তাদেরকে আযাব দেওয়া হবে, কবর সংকুচিত করে দেওয়া হবে। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আমাদের কবরকে সংকুচিত করিও না। আল্লাহ আমরা আযাব বরদাস্ত করতে পারবো না। আল্লাহ আমরা অনেকদিন, আজকে একটা নিয়ত করি, অনেকদিন আমরা টাকা চেয়েছি, মান সম্মান চেয়েছি, বাড়ি চেয়েছি, পরীক্ষা পাশের জন্য দোয়া চেয়েছি। আজকে আমরা দোয়া চাইব, আল্লাহ দুনিয়ার নিয়ামত দুনিয়ার জায়গায়,
আমাদেরকে আল্লাহ তুমি নেকি করার তৌফিক দান করো। নেকি করার তৌফিক অনেকে চায় না। সুস্থ সবল মানুষ ইবাদত করতে পারে না। আল্লাহ হজের তৌফিক দিছে, হজ করতে যাইতে পারে না। আল্লাহ জাকাত দেওয়ার তৌফিক দিছে, জাকাত আদায় করে না, কারণ তার তৌফিকের দরজা বন্ধ, তার তৌফিক নাই। তো আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা যাকে দয়া করেছেন, আল্লাহ তাআলা যাকে হেদায়েতের পথে রেখেছেন, সে দেখবেন সে সুস্থ হোক অসুস্থ হোক সর্বদা আল্লাহকে স্মরণ করে। তাহলে আল্লাহর দরবারে সব নিয়ামতের সাথে সাথে নেকির তৌফিক চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে কি দাও বলেন না, নেকির তৌফিক দাও, নেকি করার তৌফিক দাও, আল্লাহ শক্তি দাও, সামর্থ্য দাও। শুধু তাই নয়, আল্লাহ নেকি তো করবো, শয়তান তো ডিস্টার্ব করবে। আমাকে ওই নেকির মধ্যে ইখলাসের সাথে শুধু আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য ইবাদত করার তৌফিক দাও। আমি দুনিয়ার আর কারো সন্তুষ্টি চাই না মাওলা, শুধু তোমার সন্তুষ্টির জন্য ইবাদত করতে, এমন তৌফিক আল্লাহ তুমি আমাকে নসিব করো। কবর ডেলি 7 বার আমাদেরকে আহ্বান করে। কয়বার? 7 বার। হে দুর্বল মানুষ, আমার মধ্যে আসার পূর্বে এই দুনিয়ার জীবনে নিজের প্রতি দয়া করো। নিশ্চয় যখন তুমি আমার মধ্যে আসবে, তখন যদি তুমি তোমার প্রতিপালকের অনুগত হও, তবে আমি তোমার প্রতি দয়া করব। তুমি যদি কবরে আসার পূর্বে তোমার মালিকের আনুগত্য হও, তাহলে আমি তোমার উপর কি করব? দয়া করব। তুমি আনন্দ দেখবে। আর যদি তুমি নিজের প্রতি দয়া না করো, আমিও তোমার উপর দয়া করব না। আরে কবর কিভাবে আপনাকে আমাকে দয়া করবে? নিজের উপর নিজেকে দয়া করতে হবে, নিজের প্রতি নিজেকে রহম করতে হবে। আমরা বলি না, হে আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, হে আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। তো মানুষকে জুলুম করে এটা তো শুনলাম, নিজের প্রতিও মানুষ জুলুম করে। আল্লাহ হাত দিয়েছে ইবাদত করার জন্য, চোখ দিয়েছে মা বাবার জিয়ারতের জন্য, চোখ দিয়েছে আল্লাহ তাআলা কাবাঘর দেখার জন্য, মদিনে পাকের জিয়ারত করার জন্য, কোরআনে পাক স্পর্শ করে কোরআন তেলাওয়াত করার সুযোগ আমাকে আল্লাহ চোখে দিয়েছে। আল্লাহ পাক আমাকে চোখ দিয়েছে আল্লাহ পাকের সুন্দর সৃষ্টি দেখার জন্য। এ চোখ দিয়েতে বেহায়াপনা দেখা হয়। আল্লাহ নিয়ামত দিয়েছে ভালো কাজের জন্য, ব্যবহার হচ্ছে খারাপ কাজের জন্য। তাহলে কি আল্লাহ কি শাস্তি দিবে না? তো আজকে থেকে তওবা করি, আল্লাহ আমরা তো দুর্বল, তুমি আমাদেরকে আমাদের নিজের প্রতি দয়া করার তৌফিক দাও। নিজের প্রতি কিভাবে দয়া করবেন? ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে নিজেকে অতিবাহিত করব। মাওলা কবরে আমি কঠিন অবস্থায় থাকতে পারবো না। এরপর কবর বলে আমি পোকামাকড়ের ঘর। আচ্ছা, এই আওয়াজকে আমরা শুনতে পাই? আমরা কেউ শুনতে পাই না, কিন্তু কবর প্রতিদিন আমাদেরকে আহ্বান করে, বলে কি আমি পোকামাকড়ের ঘর। এবং এর সাথে দীর্ঘ সময় পর্যন্ত লাঞ্ছনাও আছে। এরপর কবর বলে আমি নির্জনতা ও একাকিত্বের ঘর, এর সাথে তীব্রতা ও কঠোরতাও আছে। আমি পিপাসার ঘর, এর সাথে ভয়ঙ্কর অন্ধকারও আছে। আমি সংকীর্ণতার ঘর, তার সাথে ভয়ঙ্কর বিচ্ছও আছে। হে আদম সন্তান, সাবধান, দুনিয়ার জীবনে যেন তোমায় দুকায় না ফেলে। নিশ্চয় তোমাকে আমার মধ্যে আসতে হবে। আমি আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে প্রথম মঞ্জিল, শেষ মঞ্জিল নয়। কবর হচ্ছে প্রথম মঞ্জিল। যদি তুমি আমার থেকে মুক্তি পেয়ে যাও, তাহলে প্রতিটি ভয়ঙ্কর পর্যায়ে তুমি মুক্তি পেয়ে যাবে। হে আদম সন্তান, আমি হচ্ছে গজবের স্থান। আমি কোনো যুবকের যৌবনের প্রতি, কোনো ছোট হওয়ার প্রতি, কোনো বৃদ্ধের বার্ধক্যের প্রতি দয়া করি না। আমি তার প্রতি দয়া করি না যে স্বয়ং নিজের অবস্থার প্রতি দয়া করে না। নিজের প্রতি নিজে দয়া করলেন না, কবর কিভাবে আপনার প্রতি দয়া করবে? প্রথমে নিজের জন্য নিজে দয়া করুন, তো কবরও আপনার প্রতি দয়া করবে। নিজের প্রতি নিজে দয়া কিভাবে করব? নেকির কাজ করার মাধ্যমে। কিসের মাধ্যমে? তো আজকে থেকে কে কে নেকির কাজ করবে? কে কে নিজের নেকির কাজ করবে? নেকির কাজ করার বিকল্প কোনো কিছু নাই। কাল কিয়ামতের দিন আমলনামা পরিমাপ করা হবে কিনা? আচ্ছা, একটা মানুষের একটা নেকির অভাব। কয়টা নেকির অভাব? একটা নেকির অভাব। বলছে তোমার সমান সমান, গুণও সমান, নেকিও স্বভাবও সমান। আর বরাবর যদি একটা গুনাহ নামিয়ে ফেলা হয়,
একটা গুনাহ যদি তুমি কাউকে দিয়ে দিতে পারো তো তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তো একটা গুনাহকে কেউ নেওয়ার জন্য প্রস্তুত থাকবে? আরে বলেন না, কেউ থাকবে না। যদি বলা হয় তোমার তো বরাবর একটা নেকি, সুবহানাল্লাহ বললাম একবার, আলহামদুলিল্লাহ বললাম একবার, আল্লাহু আকবার বললাম একটা, মিসওয়াক করলাম একবার, 2 রাকাত নফল নামাজ হতে পারে, একটা নেকি। মুসলমানকে একটু সাহায্য করলাম, এটাও হতে পারে। মুসলমানকে একটু পানি পান করলাম, এটাও হতে পারে। একটা কোন রকম নেকি যদি তোমার আমলনামায় দেওয়া হয়, আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই নেকি কি কেউ দিবে? তো দুনিয়াতে টাকা ছাড়া চলা যায় না, দুনিয়াতে টাকা ছাড়া চলা যায় না। এরপরও ব্যবস্থা হয়ে যায়, কারো থেকে ঋণ নিয়ে হলেও ব্যবসা আজকে মন্দ কালকে হয়ে যায়, চাকরি আজকে নাই কালকে হয়ে যায়, সর্বোপরি একদিন মত হয়ে সব বিনিশ হয়ে যায়। কিন্তু আখিরাতের মঞ্জিল কঠিন মঞ্জিল। তো নিয়ত করি আল্লাহ যতদিন আমাদেরকে তৌফিক দিবে আমরা বেশি পরিমাণে ইবাদত করব। আচ্ছা, ইবাদত কি করবেন সেটাও বলবো, বয়ানের শেষে ইবাদত কি করবেন সেটাও বলবো। চতুর্থ খলিফার নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়িয়ে আমাদের দিকে ফিরলেন। ফজর নামাজ পড়ে কি করলেন? আমাদের দিকে ফিরলেন এবং ইরশাদ করলেন, রাতে আমার নিকট 2 জন ফেরেশতা ছিল এবং আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে গেল। আমি এক ফেরেশতাকে দেখলাম যার হাতে বড় পাথর ছিল। কি ছিল? বড় পাথর ছিল। তার সামনে এক ব্যক্তি ছিল, ফেরেশতা পাথর তার মাথার উপর মারছিল, মগজগুলো গড়িয়ে গড়িয়ে বের হয়ে যাচ্ছিল। কে দেখছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আমার রাসূলকে আল্লাহ তাআলা সবকিছু দেখাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু গোপন নাই। বলছে এক ব্যক্তিকে ফেরেশতা কি দিচ্ছে? মাথার উপর পাথর মারতেছে, আযাবের ফেরেশতা, এবং কি হচ্ছে? মগজগুলো বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করলাম, এ কে? এটা কে? ফেরেশতা বলল, একটু সামনে চলুন, আরো দেখুন। সামনে আরেকটা ফেরেশতা দেখলাম, তার সামনে পড়ে থাকা ব্যক্তি কখনো ডানে কখনো বামের চোয়াল লোহার শিকল দিয়ে ছিঁড়ে কান পর্যন্ত নিয়ে আসছিল। এ চোয়াল আছে না, ডান দিক থেকে বামে, বাম দিক থেকে এরকম ঘুরে আনতেছে লোহার শিকল দিয়ে। বলে, হে ফেরেশতা, এই ব্যক্তিটাকে? বলে, সামনে চলুন। আমি সামনে অগ্রসর হলাম, তো রক্তের একটি নদী দেখলাম যা হাড্ডির মতো টকবক করছিল, তাতে উলঙ্গ লোকজন ছিল। নদীর কিনারে ফেরেশতারা তাদের হাতে মাটির টিলা নিয়ে উপস্থিত ছিল। সে নদী থেকে বাইরে দিয়ে এভাবে উকি দিত, তারা ডিল মারত, যার ফলে নদীতে আবার তলার মধ্যে পৌঁছে যেত, উঠার সুযোগ নেই। জিজ্ঞাসা করলাম, এরা কারা? তো ফেরেশতা বলে, আপনি সামনে অগ্রসর হন, আরো আযাব চলতেছে, এগুলো দেখতে থাকুন। আমি সামনে অগ্রসর হলাম, তো এক ঘর দেখলাম যা নিচের অংশে উপরের চেয়ে সংকীর্ণ ছিল, নিচের অংশ উপরের চেয়ে সংকীর্ণ ছিল, তাতেও উলঙ্গ লোকজন ছিল, যাদের নিচে আগুন জ্বলছিল। এত দুর্গন্ধ আসছিল যে আমি তা থেকে বাঁচার জন্য নিজের নাক ধরলাম এবং জিজ্ঞেস করলাম, এরা কারা? ফেরেশতা বলল, সামনে চলুন। সামনে অগ্রসর হলাম, দেখলাম একটু কালো টিলার উপর কিছু পাগল লোক রয়েছে, তাদের পেছনের রাস্তায় আগুন ফুকিয়ে দেওয়া হচ্ছে, তাদের মুখে নাকে চোখে কান দিয়ে বের হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? বলা হলো, সামনে চলুন। আমি অগ্রসর হলাম, আগুনে ভরা বড় একটা ভূগর্ভস্থ কারখানা দেখলাম, পুরো কারাগার দেখলাম, যার উপর এক ফেরেশতা নিযুক্ত ছিল। সে আগুন থেকে যেই বের হতো, ফেরেশতা তার পেছনে লাগতো, এমনকি আবার সেখানে ফিরিয়ে দিত। সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ। আমরা জেলখানা দেখেছি, কিন্তু আগুনের জেলখানা দেখে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক কিছু আযাব চলতেছে, মানুষের অবস্থা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করলেন। এরপর কি করলো? বলল যে এখানে এমন একটা আযাবের অবস্থা চলতেছে,